আমিও মা হতে চাই। কোন কারণে এমন অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা? চলুন বন্ধুরা জেনে নেই বিস্তারিত। দেবচন্দ্রিমার নতুন ওয়েব সিরিজ বিভীষণ, এক গর্ভবতী নারীর চরিত্রে এখানে দেখা যাবে এই অভিনেত্রীকে। মা হবার আগে এমন চরিত্রটি ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং। এই সময় মেয়েদের শারীরিক ও মানসিক গঠনের আমূল পরিবর্তন ঘটে হাঁটা চলা, ওঠা বসা, কথাবার্তা, হাসি, কান্না, অনুভূতিতে। এগুলো গোটা সিনেমায় বা সিরিজে নিখুঁতভাবে ফুটিয়ে তোলাও কম ঝক্কির কথা নয়। দর্শককে ফাঁকি দেওয়াও প্রায় অসম্ভব। অভিনয়ের অসঙ্গতি সবার আগে তাদের চোখেই ধরা পড়ে। আর দেবচন্দ্রিমা মাত্র ২৬ বছর বয়সেই ফুটিয়ে তুললেন এমনই এক চরিত্র। গোটা সিরিজে তাকে সাদামাটা পোশাক আর মেকআপহীন লুকেই দেখা গেছে। এ বিষয়ে দেবচন্দ্রিমা বলেন, তার ২৬ বছর বয়সে জীবনে অনেক কিছু ঘটে গেছে, আর সেখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। মা হবার বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, আমি এখনো মা হইনি, তবে আমি মা হতে চাই। যদিও গর্ভবতী হবার এক্সপেরিয়েন্স এখনও আমার হয়নি, ফলে এই সময় মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন কীরকম হয় তা আমার জানা নেই। তাই সেটা ফুটিয়ে তোলা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আর সৌভাগ্যক্রমে আমার দিদি ছিল প্রেগনেন্ট। আমি অজান্তেই ওর সঙ্গে সময় কাটাতাম। ওকে যদি বলে দিতাম, ও সাবধান হয়ে যেত। অভিনেত্রীর কথায়, আমি চুপচাপ ওকে লক্ষ্য করতাম। ও কি করছে, কি খাচ্ছে, কতটা খাবার খাচ্ছে, বরের সঙ্গে কিভাবে কথা বলছে, কিভাবে রাগ করছে, হঠাৎ খিটখিট করছে, আবার পরের মুহূর্তেই হাসছে। আমি এগুলো খুব কাছ থেকে দেখেছি। বাকি তো আমার নিজের কিছুই প্রস্তুতি ছিল। অভিনেত্রী জানান, তিনি তার সাধ্যমতো চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, যাতে দর্শকদের কাছে চরিত্রটি সত্য বলেই মনে হয়। তো বন্ধুরা, অভিনেত্রী দেবচন্দ্রিমার অভিনয় তোমাদের কেমন লাগে তা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।